আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক। আসলে আপনাদের জন্য এই ভিডিওটা করা যাতে সহজে বুঝতে পারেন কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ১ম এ যাবেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট নামে যে জায়গাটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে দেখেন নেম লেখা আছে। নেম, নেমে আপনার নাম দিবেন। ধরুন আপনার নাম রাজু, একটা কথার কথা। তারপর দিবেন হচ্ছে ফোন নাম্বার নিচে। আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে ইমেল দিলেও চলে, না দিলেও চলে। এটা সমস্যা নাই। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এটা দিলেও ভালো, না দিলেও আরও ভালো। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনার কয় তারিখে জন্ম এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা আপনারা ৬ সংখ্যার দিবেন। যেটাই দিবেন এটা মনে রাখবেন। ধরুন আমি 112233 দিলাম। আর পিন হয় সবসময় ৪ সংখ্যার পিন। আমি নরমালি 1122 দিলাম। এরপর আসি, নিচে লেখা আছে ডিভিশন, মানে কোন জায়গায় থাকেন, কোন বিভাগে। আমি ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পর নিচে আসছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখানে দিবেন আপনি যে ইয়েতে থাকেন, এটা দিবেন। আমি ঢাকা দিলাম আবার। এরপর আসেন উপজেলা। তো আমি যেহেতু সাভারে থাকি, সাভার দিলাম। এরপর আসি, এই যে এখানে লেখা আছে দেখুন, লক্ষ্য করুন একটু, এই যে ভিলেজ এরিয়া, এখানে আপনারা আপনাদের এলাকার নাম দিয়ে দিবেন। ধরুন আমি দিলাম হচ্ছে ব্যাংক টাউন। একটা সাপোজ বোঝানোর জন্য আমি এটা দিয়ে দিলাম। এরপর ডান পাশে হচ্ছে হাউস, মানে হাউস নাম্বার, বাড়ি নাম্বার। এটা একটা মন মতো দিয়ে দিলেন। ধরুন আমি দিলাম C15। এগুলো দেওয়ার পর আপনি লেভেলটা সিলেক্ট করবেন। লেভেল, সবচেয়ে মূল জায়গাটা হচ্ছে লেভেল। এই যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এই যে এখানে যে লেখা আছে লেভেল, এটা হচ্ছে আপনি কি অ্যাকাউন্ট নিবেন। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেভেল অনুযায়ী প্রাইস দেওয়া আছে। তো আপনি যদি চিন্তা করেন যে না আপনি অ্যাকাউন্ট করবেন, সাথে সাথে আবার অন্যদেরকে অফারও দিবেন, অন্যদেরকে অ্যাকাউন্টও করে দিবেন, তাহলে একটু মোটামুটি একটু ভালো অ্যাকাউন্ট নিলেন। আর যদি মনে করেন যে না আপনি একটু ছোট অ্যাকাউন্ট নিবেন, তাহলে এই যে ৳৩০ যে অ্যাকাউন্ট আছে বা ৳৭০ যে অ্যাকাউন্ট আছে এগুলা নিয়ে নিবেন। ৳৯০ যে অ্যাকাউন্ট আছে এগুলা নিয়ে নিবেন। আর যদি মনে করেন যে না আমি বড় অ্যাকাউন্ট নিবো, অ্যাকাউন্ট নেওয়ার পর আমি অন্যদেরকে অ্যাকাউন্ট করে দিব, তাহলে আপনি সাব অ্যাডমিন নিলেন, ম্যানেজিং ডাইরেক্টর নিলেন, ভিআইপি নিলেন, যার যেটা খুশি। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সবার নিচে আছে এই যে এই লেখাটা, রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আমি আমার যেহেতু নাম্বার এটা অলরেডি ইউজ আছে, আমি একটা অন্য নাম্বার দেই। এই যে এটা দিলাম, মানে আপনাদের নর্মালির জন্য, এটা বোঝানোর জন্য এটা আমার ভিডিও করাটা। এই যে অলরেডি অ্যাকাউন্ট এটা হয়ে গেছে সাকসেসফুলি। আমার নাম্বারটা হচ্ছে এত। আচ্ছা এবার আমি ঢুকায় দেখাবো যে এটা অ্যাকাউন্ট হয়েছে কিনা। তো 20, 21, 21 পাসওয়ার্ড দিছিলাম ৬ সংখ্যার। এই যে দেখুন, এখন এই জায়গায় লবিং এ ক্লিক করতে হবে কিন্তু। এই যে লবিং এ ক্লিক করতে হবে। আমার ফোন নাম্বার এবং এই যে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লবিং এ ক্লিক করতে হবে। এই যে ঢুকে গেছি। এখানে দেখুন, এই যে আপনি যে লেভেলটা সিলেক্ট করছেন এটার কিন্তু পেমেন্ট চাচ্ছে। এই যে দেখুন, এই যে ৳৩০। তো আপনারা কি করবেন, ডো পেমেন্টে যাবেন। ডো পেমেন্টে যাওয়ার পর এখানে অনেক অপশন আছে। বিকাশ মার্চেন্ট, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল, বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট। এজেন্টে ক্যাশ আউট করবেন, আর যেগুলা পার্সোনাল ওগুলো সেন্ড মানি করবেন। তো আমি নরমালি পে আউটে যাব। এই যে পে আউট, এখানে ক্লিক করব। সরি, একটা সিলেক্ট করতে হবে আপনি কোনটাতে টাকা পাঠাবেন। ধরুন আমি নগদ পার্সোনালে যাব। তো আমি নগদ পার্সোনালে ক্লিক করব। দাঁড়ান। নগদ পার্সোনাল থেকে টাকা পাঠিয়ে আমি একটা অ্যাকাউন্ট করব। তাহলে সেক্ষেত্রে কি করবেন? এই যে, যে নাম্বারটা দেওয়া আছে, এই যে এটা চাপ দিয়ে কপি করবেন। এই যে কপি করবেন। এবার আপনি যাবেন আপনার নগদ অ্যাপসে।
আপনি যাবেন কোথায়? আপনার নগদ অ্যাপসে। নগদ অ্যাপসে যাওয়ার পরে আমাদের যে নাম্বারটা আপনি নিছেন কপি করে, সেটা আপনি দিবেন। এই যে সেন্ড মানি অপশনে গেলে নাম্বারটা উঠাবেন। উঠানোর পরে পরিমাণ অ্যাকাউন্টের মূল্য ৳৩০ যেহেতু ৩০ লিখবেন। তারপর আপনি পিন নাম্বার দিয়ে দিবেন, তারপর সেন্ড মানি করবেন। তো নগদ, বিকাশ, রকেটের নিয়ম সবই একই। জাস্ট শুধু আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা নিয়ম দেখাই দিলাম। তো প্রত্যেকটা কোম্পানির ট্রান্সেকশন একটা আইডি থাকে। প্রতিটা টাকার পাঠানোর যে সিস্টেম বিকাশ, নগদ, রকেট, উপায়, প্রত্যেকটা কোম্পানিতে টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি দেয় তারা। এটা হচ্ছে এই যে কোনায় ট্রানজ্যাকশন আইডি, এই যে আপনারা কি করবেন, এটা চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে এটা কপি হয়ে গেল, কপি করুন। কপি করার পর আপনি তো অবশ্যই টাকা পাঠিয়ে দিয়েছেন, সেন্ড মানি হয়ে গেছে। তারপর আপনি যাবেন আপনার বেস্ট টেলিকম অ্যাপসে। অ্যাপসে যাওয়ার পর এই যে এইখানে কপি যেটা নিছেন সেটা পেস্ট করবেন। তারপর নিচে একদম নিচে যেয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন? এই যে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারলেন খুব সহজে। তারপরে যাবেন কিভাবে অফার দেখবেন, এই যে ড্রাইভে যাবেন। এখন যেহেতু ড্রাইভ বন্ধ আমি ভিডিও দেখানোর জন্য ভিডিও করলাম। এই ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পর কোন সিমে অফার আপনারা নিবেন সেটাতে সিলেক্ট করবেন। তো আরও ভিডিও দেওয়া হবে কিভাবে টাকা এড করবেন, কিভাবে অফার নিবেন, এগুলোও দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।